ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর ম্যাথের বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.3 থেকে কিছু মজাদার অঙ্ক করব। তার আগে তোমাদের জেনে নিই তোমরা কেমন আছো। আশা করি ভালোই আছো। তো আজকে আমরা এখানে খুব সহজে কিভাবে অঙ্কগুলি করতে পারবো এটা দেখাবো। আশা করি মনোযোগ দিয়ে যদি তোমরা ফলো করো ভিডিওগুলি, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, প্রথম যে কোশ্চেনটি এখানে বলেছে যে ভাগশেষ নির্ণয় করো যখন x³ + 3x² + 3x + 1কে নিম্নলিখিত রাশিমালা দ্বারা ভাগ করা হয়। এখানে যাকে ভাগ করতে হবে সেটি হচ্ছে x³ + 3x² + 3x + 1, আর যেই রাশিগুলি দিয়ে ভাগ করব সেগুলি হচ্ছে x + 1 একটা, তারপর x - 1/2, তারপরে হচ্ছে x + 5 এবং 5 + 2x। একটি একটি করে আমরা ভাগ করব। তো এই ভাগ কিন্তু আমরা যে প্রথাগত যে ভাগ সেরকম না, একটু অন্যরকমভাবে হবে। প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে আমাদের করণীয়টা কী। আমি যদি x + 1 দিয়ে প্রথমত একে ভাগ করি, তো ভাগশেষটা কি হবে সেটা বের করতে বলেছে। আমরা তো অন্যান্য ক্ষেত্রে যে ভাগফলও বের করতাম, ভাগশেষও বের করতাম অন্য ভাগের ক্ষেত্রে, এখানে শুধু ভাগশেষ চেয়েছে। এসব ক্ষেত্রে প্রথমত যেই রাশিমালা দিয়ে আমি ভাগ করব সেই রাশিমালার শূন্য নির্ণয় করতে হবে। যেমন 1 নম্বরে এখানে কি আছে, আমরা লিখব এই যে জায়গাটা, এই রাশিমালাটা এখানে লিখব যে যেহেতু x + 1 = 0, এই কথাটা লিখবো প্রথমত। এটার ক্ষেত্রে লিখবো x - 1/2 = 0, এভাবে করে এই কথাটা লিখে তার শূন্যটা বের করবো। মানে এক্সের ভ্যালু কত হলে রাশিমালাটার মান শূন্য হয় সেটা বের করবো। এখান থেকে আমরা পাই যে কী পাই, x = যদি আমি এক্সের সঙ্গে যে +1 আছে সেটা যদি ওইদিকে নিয়ে যাই কী হবে, +1টা -1 হয়ে যাবে। x = -1, +1টা ওইদিকে চলে গেল, তা ওইদিকে যাওয়া থেকে -1 হয়ে গেল। তার মানে এক্সের ভ্যালু, এক্সের মানে এই রাশিমালার শূন্য হবে -1। ঠিক আছে, তাহলে এখন আমি এই রাশিমালাটা তুলব। তাহলে প্রথম স্টেপ হয়ে গেল রাশিমালাটির শূন্য বের করা, -1 পেলাম। তারপরের কাজ, এই রাশিমালাটাকে কীভাবে লিখব, এখন এইভাবে px যেভাবে আছে সেভাবে লিখব, x³ + 3x² + 3x + 1 তুলে নিলাম। এখন এই যে এক্সের যে এই রাশিমালা থেকে যে শূন্যটা পেলাম কত, -1, মানে এক্সের ভ্যালু যেটা পেলাম সেটা এখানে পুট করব, বা p - 1 কি লাগে এক্সের। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি এক্সের জায়গাতে যে চেঞ্জেসগুলি আসবে সবখানে সেরকমভাবে চেঞ্জ হবে, বাম দিকে ডান দিকে সেমভাবে। এখানে এক্সের জায়গাতে চেঞ্জেসটা হয় যে -1, তো এখানে প্রত্যেকটা এক্সের জায়গাতে -1 আমরা লিখবো। ঠিক আছে, তো এক্সের জায়গাতে এখানে x - 1 হোল কিউব + 3 - 1 হোল স্কোয়ার + 3 × -1 + 1 -1 কিউব। 1-এর কিউব তো 1ই হয়, আর মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় সংখ্যায় থাকে সেটা হবে -1 প্লাস এখানে -1-এর স্কোয়ার, 1 স্কোয়ার 1 হয়, মাইনাসের উপরে জোড় সংখ্যা যদি থাকে পাওয়ার তাহলে এটা প্লাস হয়ে যায়, -1 প্লাস, তাহলে এটা +3 × 3 হয়ে যাচ্ছে। আর এদিকে আবার কিন্তু পাওয়ার নেই, এখানে যা আছে তা গুণ হবে প্লাসে মাইনাসে, -3 + 1। মনে রাখতে হবে যে পাওয়ারের যদি গুণ এবং দুটি রাশির যদি গুণ থাকে এবং তার মধ্যে একটি রাশির উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের হিসাবটা আগে করব তারপরে গুণটা করবো। যেমন এখানে আগে পাওয়ারের হিসাবটা হয়েছিল তারপরে গুণটা করেছি, কিন্তু এখানে তো আর অন্য কোনো পাওয়ার নেই, যার কারণে সরাসরি গুণ করবো। +-3 হলো আর একটা +1 লিখে দেবো। এবারে +1 -1 +3 -3 সব কাটা গেল, = 0। এই যে মানটা আসবে এই মানটাই থাকবে ভাগশেষ, লাস্টে যেই রেজাল্টটা আসবে।
তাহলে আমরা কি পেলাম, দুটি স্টেপে কাজটি করলাম। একটা স্টেপে আমি যেটা দিয়ে ভাগ করব তার শূন্য বের করা, এবং সেই শূন্যর যে ভ্যালুটা, যেই মানটা আসবে সেটা পি এক্সের জায়গাতে পুট করা। সেই অনুসারে প্রত্যেকটা এক্সের জায়গাতে ওই মানটা বসার পর যেই মান দাঁড়াবে সেটাই হবে তার ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ কত দাঁড়ালো? শূন্য। তার মানে এটা সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে? তো সুতরাং নির্ণয় ভাগশেষ সমান 0। প্রথম অঙ্কটার ভাগশেষ হলো 0। তো এভাবে আমরা 2, 3 প্রত্যেকটা আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে? তো সবগুলি আমি দেখানোর দরকার নেই, আশা করি সহজ অঙ্ক। আমি এর থেকে 2-3টা অঙ্ক দেখাবো। আমি দ্বিতীয় অঙ্কটা আবার দেখাচ্ছি। x - 2, যেহেতু তোমরা লিখে x - 2 = 0, তাহলে এটা কি করব, এক্সটাকে এদিকে রাখবো, -1/2, x - 1/2 = 0। তো -1/2 দিকে চলে যাবে, +1/2 ব্যাস। তাহলে x এর মান হাফ, মানে 1/2। এখন এই মানটা px = এই মানটা ছিল x³ + 3x² + 3x + 1 বসানোর পর এবারে px এর জায়গাতে আমরা কি লিখব, হাফ। px এর জায়গাতে হাফ, p হাফ = x এর জায়গাতে হাফ, q + 3 হাফ হোল স্কয়ার প্লাস 3 × হাফ প্লাস 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, প্লাস এখানে পাওয়ারের হিসাব করার পর গুণটা করব, মনে রাখতে হবে। 3 × 1/2 স্কোয়ার, 1 স্কোয়ার তো 1, 2 স্কোয়ার হচ্ছে 4, প্লাস এখানে 3/2 প্লাস 1 এখানে কি দাঁড়াচ্ছে, এটা 3 × 3 হয়ে যাবে। আমি একবার লসাগু করে নিচ্ছি, 8, 4, 2 আর নিচে মনে 1 আছে, সবগুলির লসাগু কত হবে, 2, 4 আর 8-এর 8 লসাগু হবে। লসাগু লিখে ফেলছি 8, 1 প্লাস 2, 4 × 2 = 8, 2 দিয়ে 3 × 3, 3 × 2 = 6। তারপরে কি আসছে, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 4 × 2 = 8, 4 দিয়ে 12, 3কে গুণ করলে 3 × 4 = 12, প্লাস 8কে 8। নেক্সট নিচে 8, 12 8-এ 20, 20 আর 6 26, 26 একে 27। তো 8/27 এখানে তোমরা ভাগ করে সমস্ত আকারে নিতে পারো। তো ভাগ করলে কি দাঁড়াবে, 27কে ভাগ করলে 8, 3 × 24, 3, 8 সমস্ত, সরি 3 সমস্ত 8/3, ব্যাস ভাগশেষ। আমি নিম্ন ভাগশেষ লিখতে পারো, আমি অ্যান্সার লিখে দিয়েছি। তো এটা হচ্ছে, তাহলে এইভাবেই করতে হবে। এটা কোনো কঠিনের কিছু নেই, সেই প্রত্যেকটা জিনিস। এখানে মনে করো 3 নাম্বার কী করবে, এখানে তো অন্য কিছু নেই, তো সরাসরি x = 0 লিখবে, x = 0। এখানে যেই মানটা থাকবে তার মানটাকে 0 লিখবে, তো x এর মান 0ই আসবে, x এর ভ্যালু। তারপরে এখানে x এর জায়গাতে কি p0 লিখবে, এটা আর করার দরকার নেই। তো p0 লেখার পর তাহলে x যেখানে থাকবে সব জায়গাতে 0 বসে যাবে, শুধু 1 বাদ দিয়ে। তো এটা ইজিলি বোঝা যাচ্ছে, শুধু এর উত্তর হবে 1। এখানে প্রত্যেকটাতে যেহেতু 0 আসে, 0 0 0 হয়ে যাবে, প্লাস 1, 1-এর সঙ্গে 0 অ্যাড করলে, প্লাস করলে 1 হবে। এটা ভাগশেষ হয়ে যাবে 1। ঠিক আছে? এটা আর আমি দেখাচ্ছি না। 4 নম্বরটা x + π। তো x + π = কি লিখবে তুমি, x + π = -x + π = 0, তারপরে x = কি হবে, -π। তার মানে এখানে px এর জায়গাতে আমরা -π লিখবো, x এর জায়গাতে -π লেখার পর মাইনাস মানগুলি বসাবো, -π প্রত্যেকটা x এর জায়গাতে বসবে, তারপর হিসাব করে যা আসে তাই হবে উত্তর, ভাগশেষ। ঠিক আছে? এইভাবে আমি 5 নম্বরটা দেখিয়ে দিচ্ছি এখানে।
5 নম্বরে দেখো কি লেখা আছে 5 প্লাস 2x দিয়ে ভাগ করো 5 প্লাস 2x যেহেতু 5 প্লাস 2x ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দিতে পারি না এভাবে লিখে দিতে দেখাতে পারো। তো 2x ইজ ইকুয়াল টু আমি এক্সটাকে আস্তে আস্তে বাম দিকে রাখবো ইকুয়াল টু কী হবে প্লাস 5 ওই দিকে যাবে -5 হয়ে যাবে। নেক্সট 2x 5 প্লাস 2x ইজ ইকুয়াল টু 0 ছিল, এখন 2x ইজ ইকুয়াল টু কত হলো +5 ওই দিকে গিয়ে -5 হলো। শুধু x আমি চাইছি শুধু x এর মান, x ইজ ইকুয়াল টু কত হবে 2 x এর সঙ্গে যে 2 ছিল সেটা ডিভাইড হয়ে যাবে এখানে -5/2 বাস -5/2 হয়ে গেল। তাহলে x এর জায়গাতে আমরা x এর মান আমরা -5/2 লিখব। এখন px ইজ ইকুয়াল টু কত আছে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 এখানে কি লিখবো বা p -5/2 -5/2 যদি হয় x এর জায়গাতে -5/2 কিউব প্লাস 3 ইন্টু -5/2 হোল স্কয়ার প্লাস 3 ইন্টু -5/2 প্লাস 1। নেক্সট কিউব ভাঙ্গো 5 5 25 5 25 125 কিউব থাকাতে -125 হয়ে যাবে। 2 এর কিউব হচ্ছে 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 এখানে মাইনাসের উপরে পাওয়ার স্কোয়ার আছে তাই এটা প্লাস হয়ে যাবে। তো শুধু প্লাস 3 ইন্টু 5 5 25 বাই 2 দুগুণে 4 স্কোয়ারটা উপর নিচে সবখানে হিসাব করতে হবে কিউব যেরকমভাবে হয়েছিল প্লাস এখানে এখানে প্লাস হবে না এখানে পাওয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 বাই নিচে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু -125/8 এখানে প্লাস নিচে 4 3 25 75 -15/2 প্লাস 1 এখানটা আমি উপরে চলে যাচ্ছি 8 নিচে আছে 8 4 2 মনে মনে নিচে 1 তো টোটালি 8 আবার লসাগু হবে। 8 যদি লসাগু হয় 8 দিয়ে 8কে ভাগ করলে 1 1 দিয়ে -125কে গুণ করলে -125 তারপরে চিহ্ন আছে প্লাস 4 দিয়ে 8কে ভাগ করলে 2 2 দিয়ে 75কে গুণ করলে 75 দুগুণে 150 মাইনাস সাইন দিতে হবে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে যেতে হবে আমার 2 দিয়ে 8কে ভাগ করলে 4 4 15 60 প্লাস আছে নিচে 1 মনে মনে 1 দিয়ে 8কে ভাগ করলে 8 8 একে 8 বাস। এবারে জাস্ট হিসাব করা প্লাসগুলো একখানে হিসাব করবো মাইনাসগুলো একখানে হিসাব করবো। এই মাইনাস দুটাকে প্লাস করবো -2গুলি একখানে প্লাস করবো আর প্লাসগুলো আরেকখানে প্লাস করবো তোমরা নিশ্চয়ই জানো। তো 0 আর 5 যোগ করবো 5 6 আর দিয়ে যোগ করলে 8 185 -185 আর দিকে প্লাস 158 ইজ ইকুয়াল টু নিচে 8 এখানে 185টা বড় আর 158 ছোট তো বিয়োগ করতে হবে 185 থেকে 158 দুটো দুই রকম ছিল তাই বিয়োগ করতে হবে 15 থেকে 8 বিয়োগ করলে 7 6 হয়ে গেল 2 এটা আমি লাগলো মাইনাস মান বড় আছে -27/8 এটা সমস্ত নিতে পারো না নিলেও কোনো আপত্তি নেই আগের মতো প্রায় আগেও হয়েছিল একটা এটা 24 কত হবে 3 দিয়ে ভাগ 8 দিয়ে ভাগ করলে 3 বার যাচ্ছে আর 24 হতাতে 3 সমস্ত 8 ভাগের মাইনাস থাকে -3 সমস্ত 8 ভাগের 3 24 3 27 এই হচ্ছে
ভাগশেষ। আশা করি খুব সহজে এগুলি বুঝতে পেরেছ। না বুঝলে আমাকে জানাবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো। এখানেও সেম জিনিস, এটাতে যেমন ভাগশেষ নির্ণয় করতে বলেছে, এখানেও ভাগশেষ নির্ণয় করার কথা বলছে। এখানে একটা রাশিমালা আছে, এখানে রাশিমালা আছে। এখানে বলেছিল 5 + 2x দিয়ে একবার, এত দিয়ে একবার। এখানে শুধু একটা রাশিমালা দিয়ে ভাগ করতে বলেছে। তো এটা একটা অঙ্ক, একবার সহজ অঙ্ক। তো আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর, এখানে x - a দিয়ে ভাগ করতে বলেছে। এখানে আমি পুরো অঙ্কটা তুলে নিই, জায়গাটা ছোটো করে। এখানে বলেছে x³ - ax² + 6x - a কে x - a দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। তো x - a দিয়ে যেহেতু ভাগ করবো, তার মানে আমি ওই আগের মতোই যেহেতু দেখবো x - a = 0, সুতরাং x = a। তার মানে কি, শূন্যটা হচ্ছে a + a। তো এবার লিখবো এখন সেম প্রসিডিউর, একেবারে px। আমার মনে রাখতে হবে এখানে যদি x থাকে px লিখবো, যদি y থাকে py লিখবো। যদি t দিয়ে থাকে রাশিমালাগুলিতে, তাহলে আমরা t লিখবো, যেরকম থাকবে সেরকম। তো px = যা আছে x³ - ax² + 6x - a, বা x এর ভ্যালু এখন আমি লিখবো কত, a লিখবো। x = a, তো pa x এর জায়গাতে a লিখলাম, a³ মাইনাস এর জায়গাতে তো a লিখতেই হবে, আর x এর জায়গাতে আবার a লিখব, a² প্লাস 6x এর জায়গাতে মাইনাস a এর জায়গাতে a আছে, a³ মাইনাস a × a² মানে a³। কারণ কি হয়, পাওয়ার a এর পাওয়ার মনে 1 আছে, এই এর পাওয়ার স্কোয়ার আছে, তো স্কোয়ার আর 1 আমরা সূচকে জানি যে দুটি রাশি যদি গুণ করি, একটু সেম রাশি যদি হয়, তাদের পাওয়ারগুলি গুণের সময় যোগ হয়ে যায়। a এবং a দুটাই গুণ চিহ্ন আছে মাঝখানে। তো এর এখানে পাওয়ার 2 আছে, আর এখানে আছে এর পাওয়ার 1 এবং 2 যদি আমি এইখানে যদি গুণ করি, তাহলে পাওয়ার দুটা কী হবে, যোগ হবে। 2 আর 1 যোগ হয়ে 3 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 6a মাইনাস a। তো প্লাস a³ এদিকে কোনো চিহ্ন নাই, মানে কি মনে মনে প্লাস আছে, আর এদিকে মাইনাস a³ মানে a³ থেকে a³ বিয়োগ করলে 0। এটা আমরা কেটেও দেখাতে পারি। তো এখানে আবার প্লাস 6a মাইনাস a, 6টা a আছে আর একটা a আছে, মাইনাস একটা প্লাস একটা। তাহলে দুই রকম চিহ্ন হলে কি করতে বিয়োগ করতে হয়, 6a থেকে মাইনাস a, তাহলে 5a। চিহ্ন বড় আছে প্লাসের, 5a। তাহলে ভাগশেষ হলো 5a। ঠিক আছে, তো সহজ। নেক্সট 3 নম্বর অঙ্কটি। দেখো অঙ্কগুলি খুবই মজাদার। আমি ফাঁকে ফাঁকে একটু কথা বলে দিই। দেখো তোমাদের যদি এই যে ক্লাসগুলি ফলো করছো, যদি এখন এই ভিডিওগুলি যদি কখনো যদি করতে আটকে যাও তারপরেও এই ভিডিওগুলি আবার যদি তুমি দেখো, তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, মানে বুঝতে পারবে যখন আটকাবে। আর পাশাপাশি আরেকটি কথা বলে রাখছি, তুমি যদি শুধু দেখলে হবে না, তোমরা শুধু দেখলে হবে না, যদি মনে করো তোমাদের আশেপাশে কেউ থাকে, তাদেরকেও এই ভিডিওর লিঙ্কগুলি পাঠিয়ে দেবে। কারণ এখন যে পরিস্থিতি চলছে, এখন ক্লাস স্কুল যাওয়া বা গ্যাদারিং করে, মানে বেসে করে প্রাইভেট টিউশন নেওয়া, এটা মুশকিল হয়ে যেতে পারে। তাই ঘরে বসে যদি তোমরা এই ভিডিওগুলি ফলো করো, অনেকটা তোমাদের লাঘব হবে, অঙ্কের সমস্যাগুলো অনেকটা কেটে যাবে। ঠিক আছে, তো আমি 3 নম্বর অঙ্কটা এখন দেখাচ্ছি। 7 + 3x রাশিটি 3x³ + 7x এর একটি উৎপাদক কিনা পরীক্ষা করো। 7 + 3x রাশিটি নাকি এর উৎপাদক কিনা পরীক্ষা করতে বলেছে। উৎপাদক কোন, উৎপাদক কাকে বলছি আমরা? উৎপাদক যেমন মনে করো 12 এর উৎপাদক কি কি হবে, এখানে 2, 3, মৌলিক উৎপাদক 2, 3 এগুলি আছে। তারপরে এছাড়াও আমি যদি অন্যান্য উৎপাদক যদি বলি, আরও 4, 6, 12। অর্থাৎ আমি বলতে চাইছি যে এইগুলি দিয়ে, এছাড়া এক তো কমন উৎপাদক থাকেই সবগুলি,
এই সংখ্যাগুলি দিয়ে যদি আমি 12কে ভাগ করি, যে কোনো একটা দিয়ে ভাগ করলে ভাগফল পুরোপুরি মিলে ভাগশেষ শূন্য হয়ে যাবে। ভাগশেষটা কী হবে? শূন্য হবে। 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 ভাগশেষ শূন্য হবে। 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে, যে কোনো এইখানের এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে এর ভাগশেষ কী হবে? ভাগ করলে ভাগফল যাই হোক, ভাগশেষটা হবে কি? শূন্য। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি তার উৎপাদক দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে কি? শূন্য। তো এই থিওরিটাকে আমরা কাজে লাগাবো এখানে যদি 7 + 3x দিয়ে এটাকে ভাগ করি, যদি এটার উৎপাদক হয় তাহলে অবশ্যই এটার ভাগশেষ কী আসবে? শূন্য। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের যে থিওরামটা, যেই নিয়মটা আছে সেটা দিয়ে সেটা প্রয়োগ করবো এখানে। অর্থাৎ 7 + 3x = 0 লেখে আমরা তার শূন্যটা বের করব। তারপরে px এর ভ্যালু ওই মানটা বসানোর পর যদি এটার মান 0 আসে তাহলে ভাগশেষ শূন্য, অর্থাৎ উৎপাদক হয়ে যাবে। আর যদি 0 না আসে তাহলে এটা উৎপাদক হবে না, অর্থাৎ 0 আসলে উৎপাদক হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা দেখাই। যেহেতু এই কথাটা একটু লিখতে হবে, 7 + 3x আসলে এই কথা লিখে নিল। যদি 7 + 3x রাশিটি উক্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা দিলে হবে, উক্ত রাশিমালা উৎপাদক হয় তবে 7 + 3x দ্বারা একে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এই কথাটা আমি আগে স্বীকার করে নিলাম, তারপরে কাজটা করব। সুতরাং আমি 7 + 3x = 0 লিখে তার শূন্যটা নির্ণয় করব। 3x = -7, শুধু x = কত হবে? -7/3 হয়ে যাবে। x = -7/3। তার মানে কি? x এর জায়গাতে আমরা -7/3 লিখব। এখন px = 3x³ + 7x, বা x এর জায়গাতে কি লিখব? -7/3। p -7/3 = 3, যেখানে x আছে সেখানে -7/3 লিখব। ব্র্যাকেট ইউজ করব। -7/3 উপরে কিউব আছে, যা আছে উপরের লাইনে সবগুলি দেখে দেখেই করতে হয় কিন্তু। -7/3 বসালাম x এর জায়গাতে, তারপরে কিউব আছে তার উপর হোল কিউব দিয়ে দিলাম, প্লাস 7x। 7x এর জায়গাতে কি লিখব? -7/3। ব্র্যাকেট দিতে হবে মাইনাস থাকার কারণে, -7/3। নেক্সট এখানে ইচ্ছা করলে আমি 3 সঙ্গে 3 কিউবের একটা পাওয়ার, 3-র একটা পাওয়ার, এক পাওয়ার আছে, আর 3 কিউবের যে 3 পাওয়ার আছে 3-র, সেই একটা পাওয়ার ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে কাটার পর। নিচে শুধু 3² থাকবে। 3² মানে কত? মাইনাস দিয়ে দিচ্ছি পাওয়ার কিউব বেজোর থাকাতে। 3² হবে 3 × 9। এখানে ডাইরেক্ট করে ফেলছি আমি 9, আর -7³ মাইনাস দিয়ে দিলাম। 7 × 7 = 49, কে আবার কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে। 7 × 9 = 63, হাতের 6, 6 × 7 = 88, 6 = 34, 343, -343। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 7 × 7 = 49, নিচে 3। নেক্সট উপরে নিয়ে যাচ্ছি আমি এটা।
নিচে লসাগু 9 আর 3-এর 9 লসাগু, 9 দিয়ে 9কে ভাগ করলে 1, -3 4 3 আর মাইনাস এখানে আর না দেখলেও এটা তো কাটা যাচ্ছে না, তবু আমি করে নিচ্ছি। 3 দিয়ে 9কে ভাগ করলে 3, সরি এটা তো হতো 0 হতে পারে, ঠিক আছে আমি পরে দেখানো ভালো। 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 নং 27, হাতে 2, 3 ছাড়া 12, 12 2 14। আচ্ছা কত ছিল? 3 দিয়ে 9কে ভাগ করলে 3 থেকে 3 দিয়ে 49কে গুণ করছি, 3 নং 27, হাতে 2, 3 ছাড়া 12, 12 দিয়ে 14, 136, ঠিক আছে। কিন্তু এটা 0 হচ্ছে না, তার মানে এটা দুইটা চিহ্ন একরকম চিহ্ন, তার মানে কি যোগ করতে হবে। যোগ করলে 7 আর 3 10, 7 আছে 1, 4 4 8, 8 আর 1 9, 3 আর 1 4, -490। আর এ করে লাভ নেই, ভাগ করে 4 9 5 9 45, 4 40 যাবে না, ভাগ যাবে না, এটা এভাবে থাকবে। অর্থাৎ আমাদের টার্গেট ছিল এটা যদি 0 হতো, আমার এখানেও আমি ছেড়ে দিতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু এখানে যেহেতু 0 আসেনি, তার মানে এটা উৎপাদক হতে পারে না, ঠিক আছে। যদি 0 আসতো তাহলে আমরা বলতাম এটা উৎপাদক হবে।